তো হোয়াইল লুপটা শুরু করছি। এটাও চালিয়ে দিই। তো এখানে যেটুকু আছে খুব অল্প দিয়ে আছে, আমি আগে বুঝিয়ে দিব, তারপর আমার মতো আবার দেখাবো, ঠিক আছে? তো এটা ট্রাই ইয়োরসেলফ। তো এখানে বলেছে যে এইটা ধরো আমি দিলাম না, এই দুটো বন্ধ করে দিলাম, হ্যাঁ? তো বলেছে যে 1 থেকে শুরু, যতক্ষণ পর্যন্ত 6-এর ছোট 1 ঘর করে বাড়াবে, তাহলে 1 থেকে 5 অবধি যাবে। আর যদি আমি বলি 6-এর সঙ্গে সমান, তাহলে এটা 1 থেকে 6 অবধি যাবে। এতদূর বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার আমি যদি বলি যেটা প্রিন্ট করবে তার সাথে 10 গুণ হবে, তাহলে 6-এর ঘরের নামতা হয়ে যাবে, 10-এর ঘরের নামতা হয়ে যাবে 6 পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ। এবার আমি যদি বলি যে না, এটা না হয়ে এটা 2 দিয়ে গুণ করবে, দিয়ে 1 বাদ যাবে, তাহলে অড নাম্বার প্রিন্ট হবে। 2 একে 2 বিয়োগ 1 1, 2 দুগুণ 4 বিয়োগ 1 3, 3 দুগুণ 6 বিয়োগ 1 5। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আমি যদি বলি যে এখানে আই প্রিন্ট হবে না, এখানে আমি ইন্ডিয়া প্রিন্ট করব, তাহলে ইন্ডিয়া প্রিন্ট হবে 6 বার। আমি যদি বলি যে ইন্ডিয়ার আগে 6টাও প্রিন্ট করব, আইটাও প্রিন্ট করবে, তাহলে 1 ইন্ডিয়া 2 ইন্ডিয়া করে 6 প্রিন্ট হবে। বোঝা গেছে? এটা একই লাইনে করব, তাহলে আমাকে লিখতে হবে এন্ড ইজিক্যাল টু ফাঁকা জায়গা, তাহলে একটা লাইনে হবে, ঠিক আছে? হ্যাঁ। এইবার এটাকে কেউ বললো যে না, এটা 6 থেকে শুরু হবে, 1-এর বড় অবধি থাকবে, তাও সেই 6ই হয়, মানে 1 থেকে 6 গুনলেও 6 হয়, আর 6 থেকে 1 গুনলেও 6 হয়। যখন 1 থেকে 6 গুনি তখন যোগ করতে করতে যাই, যখন 6 থেকে 1 গুনি তখন বিয়োগ করতে করতে যাই। এবার দেখো ইন্ডিয়াটা উল্টো দিক থেকে প্রিন্ট হবে, অর্থাৎ 6 5 4 3 2 1। এটুকু বোঝা গেছে? স্যার এটা আবার বলেন। 6 থেকে শুরু করেছি, 1 পর্যন্ত যাব, 1 ঘর করে কমাবো। বোঝা গেছে? হ্যাঁ। এবার যা ছিল আমি তাই করে দিচ্ছি। এখানে কি বলেছে যে 6 অবধি যাবে, কিন্তু যখন 3 হবে থেমে যাবে, তাহলে অ্যাকচুয়াল 6 অবধি ঘুরবে না, ঘুরবে কতদূর যাবে? 3 পর্যন্ত। আমি যদি এখানে বলতাম যে 5 পর্যন্ত যাবে, এই 2 পর্যন্ত যাবে, তাহলে 2 এর পরে থেমে যেত, তাহলে দুটো দেখাতো। আমি যদি এখানে বলতাম 20, তো ঘুরবে তো 6 অবধি, 20 দিলেও সে 6 অবধি ঘুরবে না। বোঝা গেল না? মানে 5 লেখা আছে এখানে, এখানে ইজিক্যাল টু দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে, ইজিক্যাল টু 5 দিয়েছে, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা হলো ব্রেক। ব্রেক মানে কাউকে মধ্যে রাস্তায় থামিয়ে দেওয়াকে বলে ব্রেক। আর এটা হচ্ছে কন্টিনিউ, ঠিক তার উল্টো। অর্থাৎ এখানে দেখো, এইখানে এই 3 নম্বরটা কন্টিনিউ করেছে, মানে এখানে 3 নম্বরটা নাই, আছে? না। তুমি যদি বলতা 10 অবধি ধরো, তুমি ধরো বলতো 3টাও হবে না, অথবা আই ইজিক্যাল টু 9টাও হবে না, তাহলে দেখো 3 আর 9 দেখাবে না, এখানে 3ও দেখাবে না, আর এখানে 9ও দেখাবে না। 10 পর্যন্ত, এটা 0 থেকে হয়েছে, যেটা 1 থেকে করে নাও সুবিধা হবে। 0 থেকে করেছি কেন? দেখো 0-র পর 1 ঘর বেড়েছে, তাহলে 1 হয়েছে। বুঝা গেছে? হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি এটা কতবার ঘুরেছে? অ্যাকচুয়ালি এটা ঘুরেছে হচ্ছে 11 বার। 0 থেকে 10 মানে হচ্ছে 11। যদি তুমি এটা মুছে দাও, 0 থেকে 9 পর্যন্ত মানে হচ্ছে 10টা।
ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। এবার যদি এখানে কেউ বলে যে যখন i কে 2 দিয়ে ভাগ হবে সেইগুলো দেখাবে না, তাহলে কি দেখাবে না? তাহলে আমার এখানে অড বা ইভেনের মধ্যে ইভেনটা দেখাচ্ছে না। তাহলে 2 4, আর যদি এখানে 1 বলে দিই তাহলে অডটা দেখাবে না, তাহলে 2 4 6 8 এরকম করবে। তাহলে কন্টিনিউ মানে হচ্ছে এর পর থেকে এইটুকু স্কিপ করে যাওয়া, মানে এখান থেকে ঘুরে। কন্টিনিউ মানেটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এইরকম যে এইখান থেকে ঘুরে এখানে চলে যাওয়া, এইটুকু সরি এখান থেকে ঘুরে এখানে চলে যাওয়া, এইটুকুকে প্রিন্ট না করা। বোঝা গেছে? হ্যালো, বোঝা গেছে? ধরো আমি এখানে কন্টিনিউর পর প্রিন্টের পরে লিখছিলাম, ধরো লিখছিলাম প্রিন্ট, দিয়ে লিখছিলাম ওকে। তাহলে একবার করে ওকেও দেখাতো, এই যে দেখো একবার করে ওকে দেখাচ্ছে, একবার করে দেখাচ্ছে, দেখাচ্ছে তো। এবার আমি এইটাকে কন্টিনিউ করেছি মানে কি, যেখানে যেখানে দরকার নাই, মানে এখানে ধরো 2 দিয়ে গেছে সেইটুকু আর দেখায়নি, সেটা এখানে চলে গেছে, নিচের টুকু আর প্রিন্ট হয়নি। মানেটা কি, এখানে এই যে 2 এর পরে 3টা হয়নি, 4 এর পরে 5টা হয়নি, কেন না এটা কন্টিনিউ করে দিয়েছি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে আমাদের লুপে দুটো জিনিস ব্যবহার করতে পারি, একটা হচ্ছে কন্টিনিউ আর একটা হচ্ছে ব্রেক। ইফ তো ব্যবহার করতেই পারি, অসুবিধা নাই, কিন্তু এইটা একটা নতুন ধরনের হোয়াইল লুপ যেটা পাইথনেই আছে, সেটা হচ্ছে এলস। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত 6 মানে 5 পর্যন্ত ঘুরায়, ধরো বুঝতে পারবা সুবিধা হবে, 5 পর্যন্ত ঠিকঠাক ঘুরলো, দিয়ে তারপরে যেই লাস্টেরটা এলো তখন একটা মেসেজ দেখালো যে আর ঘুরবে না, মানে এখানে স্টপ, এখানে হয়ে গেল স্টপ। তাহলে এটা দেখালে কি হচ্ছে, আর ঘুরবে না, দিয়ে স্টপ কথাটা লিখছে। আর যদি এটা না দিই তাহলে ঘুরবে কিন্তু স্টপটা দেখাবে না, একই জিনিস কিন্তু স্টপটা দেখালো না। আর এখানে কি হলো, ঘুরলো কিন্তু স্টপটা লাস্টে দেখালো। তাহলে এইখানে একটা জিনিস তুমি লক্ষ্য করো, যেখানে ইফ নাই কিন্তু এলস আছে। কি বললাম? যেখানে ইফ নাই কিন্তু এলস আছে, কারণ যেহেতু এখানে একটা কন্ডিশন চেক করছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটুকুই আছে। এবার আমি ফরে যাচ্ছি, ঠিক আছে? ফরে এখানে অ্যাপেল আছে, ব্যানানা আছে, চেরি আছে, যা আছে তাই দেখিয়েছে। তাহলে অ্যাপেল আছে, ব্যানানা আছে, চেরি আছে, তাই দেখিয়েছে। এখানে যদি তুমি যা লিখবা তাই দেখাবে। এখানে যদি তুমি লিখতে 1 5 99 88 77 -9, তো সেইটাই দেখাতো। ঠিক আছে? এবার যা দেখাচ্ছে তাকে আমি 5 দিয়ে গুণ করে দিলাম, তো যা আছে তাকে 5 দিয়ে গুণ, 1কে 5 দিয়ে গুণ করলে, ধর আমি এটা বোঝাবার জন্য একটু একটা সুন্দর একটু ব্যাপারটা ইউজ করছি যাতে দেখতে ভালো লাগে বা তুমি বুঝতে পারো। তাহলে 1কে 5 দিয়ে গুণ করলে 5 হয়েছে, 5কে 5 দিয়ে গুণ করলে 25 হয়েছে, 99কে গুণ করলে এটা হয়েছে। বুঝতে পারলা? হ্যাঁ স্যার। আর যদি আমি এখানে 1 থেকে 10 চাই, হবে কি? স্যার কিন্তু করে দিন। এটা তো সিরিজে নাই, সিরিজে আছে কি? না। সিরিজে চাইতে গেলে হয় আমাকে এখানে সিরিজে লিখতে হবে। তা লিখে দিলাম 1 2 3 4 5 6 5 লিখলাম, তাহলে 5 অবধি সিরিজে দিয়ে দিল। ঠিক আছে? হ্যাঁ স্যার। কিন্তু এত আমি লিখবো না, এত আমার সময় নাই, আমাকে 50টা লিখতে হবে, তাহলে আমাকে লিখতে গেলে অনেক সময় লাগবে। তখন আমি এখানে লিখবো রেঞ্জ, ক থেকে শুরু, বাই ডিফল্ট 0 থেকে শুরু, তাই বললাম 1 থেকে শুরু, কতদূর যাবে, 10 অবধি যাবে, তাহলে 1 ঘর বেশি লিখতে হবে। সবসময় শুরু ক থেকে বললাম, 0 স্টার্ট,
আর স্টপ কি? n-1 হচ্ছে স্টপ, আর একটা হয় স্টেপ। স্টেপটা পরে দেখাচ্ছি। তাহলে এটা 1 থেকে 10 অবধি দেখাবে। দেখিছে? হ্যাঁ স্যার। যদি আমি বলি 100, তাহলে আমাকে আর লিখতে হচ্ছে না, 100 অবধি দেখাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আমি যদি বলি যে 1 থেকে 10 অবধি দেখবো, অত বেশি নিলাম না, 10 না লিখে 11 লিখতে পারতাম, কিন্তু আমি লিখলাম 10 + 1, লিখতে বুঝতে সুবিধা হবে। 2 করে গ্যাপ, তাহলে কি কি দেখাবে তুমি বলো তো? স্যার ইভেন নাম্বার। হ্যাঁ, তাহলে এখানে আমাকে ইভেন নাম্বার গুলো দেখাবে না, এগুলো হচ্ছে অড নাম্বার দেখাবে। 1 থেকে শুরু হয়েছে। ঠিক আছে? হলো? আর আমি যদি বলি 3 করে গ্যাপ, কি দেখাবে বলো? হ্যাঁ স্যার। 3 করে গ্যাপ দিলে কি দেখাবে? ইভেন। তাই 1 এর পরে 3 গ্যাপ মানে কি? 1, 4, 7 এরকম দেখাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আর আমি যদি বলি এগুলোর মধ্যে -1 করে গ্যাপ দাও, তাহলে কি হবে? কোনোদিনই 10-এ পৌঁছবে কি ও? 1 এর পর থেকে কমাচ্ছি, 10-এ পৌঁছে, তাহলে এটা ঘুরতেই শুরু করবে। অর্থাৎ এটা যতক্ষণ না মেশিনটা হ্যাং হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ঘুরতে থাকবে। বোঝা গেছে? তাহলে ও আর থামছে না। থামছে কি? কেন ঘুরছে? কারণ ও যতবার খুশি করে যাচ্ছে, এখানে হ্যাং করছে। ঠিক আছে? থামিয়ে দিলাম আমি। ওকে, এখানে আমি জাস্ট বললাম 5 করে গ্যাপ, তাহলে 1 এর পরে 5 গ্যাপ হলে 6 হয়। ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর এখানে যদি কিছু না লিখে, তাহলে 0 থেকে শুরু হবে। তাহলে 10 + 1 মানে কত দূর দেখাবে বলো তো? এই 10 অবধি মানে কত দূর দেখাবে? 9 অবধি। 0 থেকে 9। ঠিক আছে? আর আমি ধরে বললাম 10 থেকে শুরু, 1 অবধি যাবে, 1 ঘর করে কমবে, কি দেখাবে? দশ থেকে কমলে কি হয়? 10 হয়, 9 হয়, 8 হয়, 7 হয়। এখানে ইরোর দেখাচ্ছে, সেটা দেখানো কারণটা হচ্ছে এখানে কমা দিতে হতো, আমি ভুল দিয়েছি। দেখিছে? আর এটার বেলায় আমাকে 1 তো লিখেছি, তাহলে এখানে 1 এর সাথে যদি 1 যোগ করি, তাহলে 3 অবধি দেখাবে। যখন উল্টো ঘুরাবো তখন আমাকে সবসময় মনে রাখতে হবে 1 বিয়োগ করতে হবে, আর যখন সোজা ঘুরাবো তখন মনে রাখতে হবে 1 যোগ করতে হবে। বোঝা গেছে? হ্যাঁ, উল্টো ঘোরালে 1 বিয়োগ, আর সোজা ঘোরালে 1 যোগ। ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ স্যার। এই হলো ফর লুপের গল্প। এই হলো ফর লুপের গল্প। এবার এখানে বলছে ব্যানানা, তো ব্যানানার বি কে দেখাবে, এ কে দেখাবে, এন কে দেখাবে, এ কে দেখাবে, এন কে দেখাবে, এ কে দেখাবে। তাহলে অ্যাকচুয়ালি ব্যানানাটা দেখালো। ঠিক আছে? এবার এটা একটা মজাদার জিনিস করছি, একটু একটু ক্রিটিক্যাল করলে পরে সুবিধা হয়। ধরো আমি এখানে লিখছি c = 1, এখানে লিখছি c = c+1, এখানে লিখছি c, তাহলে কি দেখাবে? c তো ব্যানানা অবধি ঘুরবে, তাহলে 1, 2, 3, 4, 6 দেখালো। বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ স্যার। বোঝা গেছে? হ্যাঁ। বোঝা গেছে। এবার আমি যদি c কে x দিয়ে গুণ করে দিই, x টা তো একটা করে, b মানে তো একটা ক্যারেক্টার, তাহলে c একবার গুণ হবে মানে b, তারপরে a দুবার মানে b a a, তারপরে n 3 বার দিয়ে একটা দেখো পিরামিড আকারে প্যাটার্ন তৈরি হবে। c একবার গুণ, a দুবার গুণ, a 3 বার গুণ, a 4 বার গুণ, a 5 বার গুণ, a 6 বার গুণ। ক্লিয়ার? হ্যাঁ। ঠিক আছে।
এরপরে এখানে বলেছে যখন ব্যানানা হবে তখন ব্রেক, তাহলে ব্যানানা দিয়ে তো পেয়ে গেছে, ও থেমে গেছে, আর দেখায়নি, ওই ব্রেকটাই একই গল্প পরে বুঝিয়েছে। আর এখানে বলেছে যখন ব্যানানা হবে তখন ব্রেক হবে, তাহলে ব্রেক হয়ে গেছে। আর এখানে বলেছে ব্যানানা হলে ব্রেক হবে আর না হলে প্রিন্ট করবে, তাহলে অ্যাপেল প্রিন্ট করেছে, অ্যাপেলটা পরে আছে বলে আগে, এইটাতে দেখো এই অ্যাপেল এটা প্রিন্টটা আগে আছে আর এটা প্রিন্টটা পরে আছে, তাহলে ব্যানানাকে আর প্রিন্ট করেনি, ব্যানানা বলে থেমে গেছে। এটা কন্টিনিউ, তাহলে ব্যানানাটা দেখাবে না, বাকি সব দেখাবে, ব্যানানা বাদ দিয়ে বাকি সব দেখিয়েছে। তুমি যদি বলে দাও ব্যানানা, ব্যানানাও দেখবো না, এবং তো হয় না অর, এবং চেরিও দেখবো না, এই দুটোই আমি দেখবো না। আর তোমার দ্বারা আছে আরো কিছু আছে, চেরি 2 আছে, চেরি 5 আছে, তাহলে ব্যানানা আর চেরিটা দেখায়নি আর বাকি সব দেখিয়েছে। সময় নিচ্ছে। ও আমি এখানে ভুল লিখেছি, এক্স ইজিক্যাল টুটা লিখতে হতো, ওটা লিখিনি, ওই জন্য ওটা ঘুরতেই থাকছে। ঠিক আছে, হ্যালো, আচ্ছা এখানে রেঞ্জ এই যে বললাম 6, তাহলে 0 থেকে 5 অবধি দেখাবে, এটা দেখিয়ে দিয়েছি তোমাকে আগেই আমি। 2 থেকে 6 অবধি দেখাবে, 2 থেকে 30 অবধি দেখাবে, 3 করে গ্যাপ, 2, 5, 8, এগুলো একটু আগে বুঝালাম। এলস বলছে ফর লুপেও এলস হয়, বলছে 5 অবধি দেখিয়ে লাস্টে বলবে ফাইনালি ফিনিশ, তাহলে 5 অবধি দেখিয়ে বলছে ফাইনালি ফিনিশ। তুমি যদি এখানে বলতা যে 2 থেকে 9 অবধি দেখাও, তার মানে 2, 9 প্লাস 1 করতে হতো, তো 2 থেকে 9 অবধি দেখিয়েছে দিয়ে বলবে ফাইনালি ফিনিশ। আর তুমি যদি বলতা যে না 9 থেকে 2 অবধি দেখাও, তাহলে -1 করতে হতো, -1 করে, তাহলে 9 থেকে 2 অবধি দেখাতো, 29 লিখে দিয়েছি, 29ই দেখায়, 29 থেকে 2 অবধি দেখাবে এবং লাস্টে ফিনিশ। ঠিক আছে, এটা ব্রেক বুঝালাম একটু আগে। এটা হচ্ছে লুপের ভিতর লুপ, এটা আমি এখন বুঝাবো না। এটা হচ্ছে পাস, মানে কি এটা কিছু দেখাবেই না, জাস্ট লুপটা তো দিলেও ইরর বলবে, বলবে স্টেটমেন্ট নাই, তাই এটা পাস দিয়ে দিলাম, মানে ইরর দেখাবে না, যেহেতু স্টেটমেন্ট না থাকলে ইরর দেখায়, কিছু একটা লিখতে হয়, আমাকে হয়তো লিখতে হয় প্রিন্ট হাহা, কিছু একটা লিখতে হয়, তাহলে এখানে কবার হাহা প্রিন্ট করবে কেউ বলতে পারবে? 3 বার, 0, 1, 2 মানে 3। এখানে যদি কেউ লিখতো 0, 10, 2 দিয়ে হয়তো লিখতো পল, তাও 4টে এলিমেন্ট আছে, তাহলে 4 বার প্রিন্ট করতো, তাই তো নাকি? কটা এলিমেন্ট আছে? এবার আমি এটা কিছু করতেই চাইছি না, তাহলে আমি যদি হাহা দিয়ে পাস দিয়ে দেবো, পাস মানে ওটাকে ইগনোর করে দেবে, মানে কিছু কাজই করবে না, ঢুকবে কিন্তু কাজ করবে না, কিছুই প্রিন্ট করবে না, কিছু প্রিন্ট করছে কি দেখো ফাঁকা দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, বেশি দেখাবো না, ফাংশনটা দেখি ছাড়বো, কারণ এগুলো একটু কিটিবিটি আছে। ঠিক আছে, আমি তোমাকে কাজ দেবো, সেগুলো কাজগুলো তুমি লিখবা। ফাংশন না, ফাংশন দেখাবো না, না ফাংশন দেখাবো না, এই দুটোই দেখাবো। ঠিক আছে, এবার তোমাকে আমি কাজ বলে দিই, সেই কাজগুলো তুমি একটু করবা। ওকে, তুমি হ্যালো টিটা স্যার, আবার একটু বলেন তো। কাজ দিচ্ছি, কাজ টিটা টিম 10 টাইমস প্রিন্ট করবা, বোঝা গেছে? দেখতে পাচ্ছ? হ্যালো, দেখতে পাচ্ছ? হ্যালো, দেখতে পাচ্ছ স্ক্রিন?
টিটা 10 টাইমস প্রিন্ট করবা, টিটা মানে তনুশ্রীটা, ঠিক আছে? বলছি স্ক্রিন দেখতে পাচ্ছ? কোথায় গেল? স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না নাকি? কে কি লিখছে? এটা কে? কাল সকালে যাবো, কালকে চলে। দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যালো হ্যালো, লিখে তো নি। তারপরে করবে 1 2 3 4 5, 1 2 7 8। এগুলো দুটো দিয়েই করবে, মানে ফর দিয়েও করবে, হোয়াইল দিয়েও করবে। তাহলে দেখি ফর and 10 9 8 7 10 5 0 10। হ্যালো হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ এই কাজগুলো দিচ্ছি, এগুলো একটু করতে হবে তোমাকে বাড়িতে। 10 7, ভুলে গেলাম, 10 7 6 5 4, এগুলো বাড়িতে একটু করবা, ঠিক আছে? এই কাজগুলো বাড়িতে করতে পারবা তো? হ্যালো, স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। টিটা টিটা 10 বার প্রিন্ট করবা, তাহলে লুপ চালাবা, রেঞ্জ ইউজ করবা, যে করেই করবা। এইটা 1 থেকে 5 প্রিন্ট করবা। এটাই দেখো মধ্যের গুলো নাই, তাহলে মধ্যের গুলো বাদ দিতে গেলে কন্টিনিউ ইউজ করবা। এটাতে দেখো ঠিকই আছে, কমছে। এটাতে দেখো 5 করে গ্যাপ আছে, এটাতে দেখো মধ্যের গুলো নাই। তো যা করে করবা তুমি এটা করে রাখবা, কালকে তোমার সাথে আমি আবার বসবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। এগুলো বুঝতে অসুবিধা হলে ভিডিওটা একটু দেখবা। এই জিনিসটা একটু ক্রিটিক্যাল জিনিস, তারপরে আর কিছু নাই। কালকে এটা কমপ্লিট করে পরের সপ্তাহ থেকে আমি ওই ফাংশন বা আর্ট পায়ে ঢুকবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, রাখলাম তাহলে।